আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ারিং এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি তোমাদের পড়াবো ম্যাথের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। যারা 2026 ডিপ্লোমা এডমিশন আছে তোমাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমি এই ক্লাসে তোমাদের বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের যতগুলো টপিকের উপর নৈর্ব্যতিক হয় সবগুলো টপিকের উপর আমি আলোচনা করব। আমি নোট করে রেখেছি, এই যদি কেউ এই টপিকগুলা কমপ্লিট করে, বুঝে এবং প্র্যাকটিস করে, ওর এই অধ্যায় থেকে সে যে কোনো নৈর্ব্যতিক আনসার করতে পারবে। কোথাও যে কোনো জায়গা থেকে নৈর্ব্যতিক আসুক সে পারবে, কেননা এর উপরে কোনো, এই টপিক গুলার উপরে আর কোনো নৈর্ব্যতিক হয় না বইতে। ঠিক আছে ভাইয়া? তো আমরা নৈর্ব্যতিক আসি। আমরা প্রতিটি টপিক থেকে একটা কিংবা দুইটা করে কি করব, প্র্যাকটিস করব। আর তোমরা সমাধান করবো, তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? তাহলে আসো শুরু করি আমরা। দেখো, এর জায়গায় দেওয়া আছে, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করো। তোমরা এই ম্যাথটা অনেক জায়গায় দেখছো কিংবা করছো তোমরা অনেক, কিন্তু নৈর্ব্যতিকের বেলা আমাদের কি করতে হবে, সময় বাঁচানোর জন্য শর্টকাট করতে হবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা শর্টকাটে কিভাবে করা যায় আমরা সেটাই আজকে দেখবো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ধরে নিব a সমান 1, বি সমান 2, আর সি সমান -3। ভয় পাওয়ার কিছুই নাই ভাইয়া, আমি ধরে নিছি। এখন আপনাদের কোশ্চেন হয়েছে বা তোমাদের কোশ্চেন হয়েছে যে ভাইয়া আপনার মন মতো আপনার যা মন চাইতেছে তাই ধরে নিতেছেন, এটা তো ঠিক না। অবশ্যই ঠিক না, আমিও বলবো ঠিক না। কেননা আমি মন মতো ধরলেও আমি বুঝাবো। এখন দেখো, এ আর বি এর মান কত ধরছি আমি, 1 এবং 2, দুইটা যোগফল কত হবে, 3। 3 হবে না দুইটা যোগফল? তারপরে তৃতীয় বাহু কি, -3। এখন বিয়োগ করো তো শূন্য হয় কিনা? তেমনি তুমি এই জায়গায় যে কোনো সংখ্যা ধরতে পারবা, তবে প্রথম দুই সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার বিয়োগফলের সাথে বিয়োগ করলে যেটা, মানে যে যাতে কি করে হয়, শূন্য হয়। প্রথম দুই সংখ্যার যোগফল 5 হইলো, মনে করো প্রথম সংখ্যা 2, পরের সংখ্যা 3, তাহলে কত হইলো, 5। এই 5 এর সাথে কি বিয়োগ করতে হবে, তৃতীয় সংখ্যা -5 বিয়োগ করলে কি হবে, 0 হবে। এইভাবে তুমি যে কোনো মান ধরতে পারবা, কিন্তু তোমার কি করতে হবে, বিয়োগফল 0 আনতে হবে। কি আনতে হবে, বিয়োগফল 0 আনতে হবে। তাহলে আমরা দেখো এই জায়গায় বিয়োগফল 0 আসছে। এখন আমরা কি করব, আমার কি বলছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বের করি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে? a কিউব সমান আমরা কি, a কিউব এর মান কত, 1, 1 এর উপরে কিউব, প্লাস b এর মান কত, 2, 2 এর উপরে কিউব, প্লাস c এর মান কত, -3 ওর উপরে কিউব। তাহলে হচ্ছে 1 প্লাস 8, তারপরে মাইনাসের উপরে বিজোড় সংখ্যা আছে, মাইনাসের উপরে বিজোড় সংখ্যা আছে, কিউব আছে, তার মানে কি হবে, মাইনাস। এই যে মাইনাস, এই মাইনাস আর এই প্লাসে কি হবে, অবশ্যই মাইনাস। তারপরে 3 উপরে কিউব আছে, তাহলে কি হবে, 27। এই যে 27। তাহলে ক্যালকুলেশন করো তো, 8, 9, 27, 18, তাই না? এই যে -18 কত নামলো, -18। এখন দেখো তো ভাইয়া, আমি ম্যাথটা সমাধান করব তারপরে বুঝাবো। ঠিক আছে? কারণ এতে তোমাদের সহজ হবে সবচেয়ে বেশি। -18। এখন আমরা আবার ক্যালকুলেশন করব 3abc এর। আচ্ছা, 3 লিখলাম, এর মান কত, 1, বি এর মান কত, 2, সি এর মান কত, -3। তাহলে তো 3 একে 3, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে কত হবে, -18। দেখো তো এই -18 আর এই -18 মিলছে না, মিলছে না। তাহলে আমার আনসার কত হবে, 3abc। 3abc। এখন আনসার তো মিলাইলেন ভাইয়া, কিন্তু আসলে আমি কেমনে বুঝবো এনুকে 3abc দিয়ে ক্যালকুলেশন করতে হবে? আমি তো প্রত্যেকটা করে ক্যালকুলেশন করলে আমার সময় অনেক নষ্ট হবে, আমি সময় পাবো না, তাই না? তো একটা বার ঠান্ডা মাথায় একবার ভাবো তো, দেখো এই জায়গায় 0 আছে, জিরোর সাথে কি কোনো কিছু গুণ করা যাবো, -18 হবো? জীবনও না। 1 এর সাথে কোনো কিছু করলে কি হবে, কারণ লেটারই নাই, এবিসির মান বসামু, এই মান বসানোর মতো সুযোগই নাই। তাহলে কি -18 হবে? দুইটা বাদ, এটা বাদ দিলাম। এটা দেখো তো, 3/abc, 3 উপরে আছে, এবিসি গুণ করলে কি হবো, প্রথম দর্শী আমরা কত, 1 2 3, তাহলে কত, 2 একে 2, 3 দুগুণে 6, -6, -6 আর উপরে 3, ক্যালকুলেশন করলে কি 18 মিলবে, -18 মিলবে? মিলবে না। তাহলে আমরা কি অবশ্যই এমনি, মানে তোমার অপশন আমরা দেখলেই বুঝতে পারবো যে আমাদের আনসার কি হবে, 3abc। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পুনরাবৃত্তির দিকে চলে যাই, চলো। তারপরে কি বলছে, a প্লাস বি সমান √7 এবং a b সমান 1 হলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো। এটা কিন্তু তোমাদের কাছে একদম সহজ, কারণ বীজগণিতিক রাশি থেকে যদি কোনো নৈর্ব্যতিক আসে, আর এই বীজগণিতিক রাশি থেকে সূত্রগুলো মুখস্থ করলেই নৈর্ব্যতিক 100% পারা যায়, কারণ সূত্রের উপরে সব নৈর্ব্যতিক হয় আর কি।
তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন দেখো তো আমার কি বের করতে বলছে? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমি প্রয়োগ করছি। তারপরে এখন দেখো তো আমার দেখো a মাইনাস b এর মান লাগবে, কিন্তু আমার কাছে মান আছে কার? a প্লাস b এর মান। আমার কাছে মান আছে কার? a প্লাস b এর মান। কিন্তু আমার কাছে দরকার কি? আমার দরকার কিন্তু a মাইনাস b এর মান। আমার আছে a প্লাস b এর মান। এখন আমি কি এ প্লাস b এর মান দিয়ে a মাইনাস b এর মান বের করতে পারি না? দেখো তো একটা আমরা সূত্র পড়ছিলাম না? দেখো তো এ কি দরকার আমার? a প্লাস b, a মাইনাস b দরকার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা, কারণ a মাইনাস b তো কোনো সূত্র নাই, এরপর হোল স্কয়ার দিলে তো সূত্র আসবে নাকি? আসবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি জানি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b এর মান আমরা কত জানি? √7। এই যে √7, এই যে √7 স্কয়ার মাইনাস 4। ab এর মান কত? ab এর মান কত? ab এর মান কত? 1। তাহলে হচ্ছে 7 মাইনাস 4 থাকতেছে কত? 3। বের হইতেছে কত? a মাইনাস b এর মান 3। এখন এই পাশে স্কয়ার আছে, এই পাশে গেলে কি হবে? √3। তাহলে a মাইনাস b এর মান আমরা কত পেলাম? শুধু √3। এখন আমরা এই ইউনিকে √3 মান বসাই দেই। এই জায়গায় আমরা √3 মান বসাই দিই। প্লাস 3 ইন্টু a b এর মান আমরা জানি 1 ইন্টু √3। তাহলে কি হইতেছে? 3√3 প্লাস 3 রুট। তাহলে হচ্ছে 3√3 প্লাস 3√3 সমান কত হবে? 6√3। কারণ 3 আর 3 কত? 6, আর √3 আর √3 একটা √3, তাহলে 6√3। আমার আনসার কই? 6√3। এই যে 6√3 আনসার। বুঝতে পারছো? a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়েছে এইটা। তারপরে কি দেখতেছি আমি? a মাইনাস b এর মান আমার নাই, কিন্তু a প্লাস b এর মান আছে। a প্লাস b এর মান থেকে আমি a মাইনাস b এর মান বের করলাম সূত্র প্রয়োগ করে 4ab। তারপরে a মাইনাস b এর মান এক জায়গায় বসাইলাম, ক্যালকুলেশন করলাম, দেন নাও মাইনভিত্তিক। ঠিক আছে? আমার নৈবিত্তিক কি হয়েছে? সমাধান হয়ে গেছে। 6√3। a কিউব মাইনাস b কিউব সমান a কিউব মাইনাস b কিউবের সূত্র আরেকটা আছে, দেখো আরেকটা নৈবিত্তিক দেখো। a কিউব মাইনাস b কিউব সমান কত? 278। দেখো তো a কিউব মাইনাস b কিউব সমান সূত্র কি জানি আমরা? a মাইনাস b হোল কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে কি হচ্ছে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সমান 278। তারপরে কি হচ্ছে? a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 2। এই যে 2 এর উপরে কিউব করলাম, প্লাস 3 ইনটু ab এর মান কত বের করতে বলছে? ab এর মান আমাকে বের করতে বলছে, আর ইনটু 2 সমান সমান 278। দেখো তো ভাইয়া, ইনটু 8 আসতেছে, ইনটু 6ab আসতেছে, ইনটু 278 আসতেছে। তারপরে ইনটু 6ab রাখো, 278 মাইনাস 8 প্লাস 8 আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, তাই না? 6ab সমান কত? 270। ab সমান কত হবে তাহলে? 270 ভাই 6 সমান কি হবে? 45। কত হবে? 45। কারণ a কিউব মাইনাস b কিউব সমান তো দেওয়া আছে a মাইনাস b, 2 এর মান দেওয়া আছে, a b এর মান আমাকে বের করতে বলছে। তাহলে আমি যা আছে তাই লিখলাম, সূত্র প্রয়োগ করলাম, ক্যালকুলেশন করলাম, a b এর মান রেখে দিলাম, পরে a b এর মান বের করলাম, শেষ। পরের মেতে যাই আমরা আসলে। দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান সমান x কিউব হলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমাদের কি দেওয়া আছে? ওটা দেওয়া আছে, আমরা কি হলে লিখি তাহলে? x টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান কি লিখছে ওরা? x কিউব। এই যে x কিউব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো ভাইয়া, এই সংখ্যাটাকে আমি যদি ফুললি সবাইকে x টু দি x কিউব দ্বারা ভাগ করি, তাহলে দেখো তো কি হয়? x টু দি পাওয়ার 6 রে আমরা x কিউব দ্বারা ভাগ করবো, প্লাস 1 রে আমরা x কিউব দ্বারা ভাগ করবো, প্লাস x, সরি প্লাস না, ইকুয়াল x কিউব কে x কিউব দ্বারা ভাগ করবো। তাহলে কি হইতাছে? x কিউব প্লাস 1 ভাই x কিউব সমান সমান 1। এটাই আনসার। x কিউব আর x ইয়ার, এটাকে ক্যালকুলেশন করতে পারো? এই দেখো, ভাগ অবস্থায় এই চলক একসাথে থাকলে x থাকলে 6 মাইনাস 3, তাহলে কত হবে? x কিউব।
তারপরে 1/x³ যা আছে তাইতেও থাকবো, তাই না? আর x³ বিয়োগ করে 3 বাদ দিলে 0, এই জন্য কত হবো? x⁻0 মানে কি তো 1, এই জন্য x³ + 1/x³ সমান কত কত 1। 1 কোথায় আছে? এই যে 1, এটাই আনসার। তারপরে কি আছে? x + 1/x = 2 হলে x³ + 1/x³ এর মান কত? এটা আরো সহজ। এটা কিন্তু প্লাসের, এটা কিন্তু প্লাসের। তাহলে সূত্র কি? আগে সূত্র ফেলাই আমরা। a³ + b³ এর সূত্র, a³ + b³ এর সূত্র। তাহলে কি x³ + 1/x³ এর সূত্র কি? এ কেন x + 1/x whole cube minus 3x into 1/x x plus 1/x a plus b whole cube minus 3ab into a plus b, তাই না সূত্র? তাহলে x plus 1/x এর মান কত আছে আমার? 2 দেওয়া আছে, তার মানে কি আমার উত্তর হয়ে গেছে, কারণ আমার কোনো কিছু দরকার নাই, কারণ 3 এই x উপরে আছে, উপরে উঠেছে কাটা 3 into 2, 8 minus 6 equal কত? 2। একদম সহজ, একদম সহজ, পানির মতো সহজ, তাই না? আশা করি এই কয়টা নৈর্ব্যক্তিক তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আমরা যে এই কয়টা নৈর্ব্যক্তিক পড়লাম, কয়টা পড়ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পড়ছি। পাঁচটা নৈর্ব্যক্তিক পড়ে আমরা কয় ধরনের নিয়ম শিখলাম আসলে বীজগণিতিক রাশিতে? দেখো তো, আমরা প্রথম নাম্বারটা শিখছি, আমরা এটা শিখছি, এটা শিখছি না? a³ - b³ a³ + b³ শিখলাম। এখন আমাদের বাকি আছে মাত্র চারটা নিয়ম, ঠিক আছে ভাইয়া? তো ভাইয়ারা, আমরা বাকি যে ম্যাথগুলো নিয়ম আছে বা নিয়ম, যে নিয়মের ম্যাথগুলো আছে এইগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমটা কি বলছে? p + 1/b = √6 হলে p² + 1/b² এর মান কত হবে? তাহলে আমি লিখি p² + 1/p²। এখন দেখো তো, p কে যদি আমি a ধরি এবং এই 1/p রে যদি b ধরি, তাহলে a² + b² সূত্র পড়তেছে না? তাহলে a² + b² সূত্র কি? a + b হোল স্কয়ার মাইনাস 2ab, p হবে p + 1/p হোল স্কয়ার মাইনাস 2p into 1/p, কারণ আমি এটাকে a ধরছি আর এইটুকুরে কি ধরছি? b ধরছি। তাহলে a এবং b হলে a² + b² সমান কি? a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a + b হোল স্কয়ার না, a + b এর মান কত দেওয়া আছে? p + 1/p এর মান কত দেওয়া আছে? √6। এই যে √6 দিলাম, স্কয়ার দিলাম, মাইনাস 2 দিলাম, কারণ AP উপরে দিছে কাটা, তাহলে থাকতেছে কত? স্কয়ার আর রুটে কি কাটা 6 মাইনাস 2 সমান কি হতেছে 4। এটাই आंसर, এই যে 4। তারপরে মেথে আসি আমরা, a + 1/a = 5 হলে a - b হোল স্কয়ার মান কত? এটা আরো সহজ। এটা কি? আরো সহজ। a - b হোল স্কয়ার সূত্র কি? a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দেখো, a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তোমরা হয়তো বলতেছো যে ভাইয়া তো সহজ সহজ ম্যাথ। দেখো ভাইয়া, আসলে সহজ হলেও ঘুরে পিছায় এগুলাই আসে। কোশ্চেনের ভিতরে যদি প্র্যাকটিস করতে দেখো তাহলে দেখো যে ঘুরে পিছায় এগুলো আইতেছে, ঘুরে পেছায়। কিন্তু সূত্রগুলো তোমার মনে রাখতে হবে, বুঝছো? তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? এই যে a - b হোল স্কয়ার সূত্র কি? a + b হোল স্কয়ার মাইনাস 4ab, কিন্তু আমার কাছে a - 1/a নাকি? a - 1/a, এই সূত্র ফেলালে কি হবে? a + 1/a হোল স্কয়ার মাইনাস 4a ইনটু 1/a। তাহলে দেখো তো, a + 1/a এর মান কত দেওয়া আছে? 5। 5 এর উপরে স্কয়ার করলে কি হবে? 25 মাইনাস 4, এই যে 25 মাইনাস 4 সমান সমান কত? 21। এই তো কাটাই নাকি? তাহলে কত? 21। 21 কোথায় আছে? এই যে, দ্যাটস ইট, এটাই आंसर। তারপর দেখো, এই যে বীজগণিতে প্রায় 60 থেকে 70% কমন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে ভাইয়া? উৎপাদকের বিশ্লেষণ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো, x² - x - 42 এর উৎপাদক কোনটি? আমি লিখিনি আগে, x - 42। দেখো তো, আমরা মিডিল টার্ম করছি না? অবশ্যই আমরা মিডিল টার্ম শিখে আসছি। মিডিল টার্ম কেমনে করে আমরা? যে এই 42 সাথে ইনুকে মনে মনে যে সংখ্যা থাকবে বা যে সংখ্যাই থাকুক না কেন ওটা গুণ করতে হবে, যেহেতু কিছু নাই মানে 1 আছে।
তাহলে গুণ করলে হবে কত? গুণ করলে 42 এর সাথে 1 গুণ করলে কি হবে? কিছু নাই, মানে 1 আছে, 1 এর সাথে 42 গুণ করলে কত হবে? 42। এখন ওই 42 রে এমন ভাবে ভাঙাইতে হবে, এমন ভাবে ভাঙাইতে হবে যেন গুণ করলে 42 হয় এবং বিয়োগ করলে -x হয়, মানে -1 হয়। গুণ করলে 42 হয়, আবার বিয়োগ করলে কি হয়? -1 হয়। এখন দেখো তো 42 রে ভাঙাই আমরা 6 এর সাথে কত? 6 গুণন 7, 6 এর সাথে কত আমরা জানি? 42 না? ঠিক আছে, 42 না? তাহলে আমি যদি লিখি এক্স স্কোয়ার -7x প্লাস 6x মাইনাস 42, তাহলে দেখো তো এক্স স্কোয়ার -7x প্লাস 6x মাইনাস 42, এই 7x থেকে 6x বাদ দিলে -x হইতেছে না? মানে আর কি 42 এর গুণ করবা, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করার ট্রাই করবা, দেখবা যে তোমার অটোমেটিকলি মনে আসবে যে কোনটার সাথে কোনটা গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা x কমন নিলাম, তাহলে x মাইনাস 7, তারপরে প্লাস 6 কমন নিলাম, x মাইনাস 7, এই যে প্লাস 6 কমন নিলাম, x থাকলো, এই প্লাসে মাইনাসে মাইনাস, 6 সাথে কত? 6 সাথে 42, তাহলে থাকতেছে কত কত? x মাইনাস 7, x প্লাস 6। দেখো তো x প্লাস 6 এবং x মাইনাস 7 কোন জায়গায় আছে? সরি, x প্লাস 6, x মাইনাস 7, এই যে আনসার। একদম সহজ না? পরে চলো আমরা আরেকটা উৎপাদকে বিশ্লেষণ করি, ঠিক আছে, মিডিল টার্ম করি। এদিকে দেওয়া আছে কি a স্কয়ার প্লাস 5a মাইনাস 6 রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে a স্কয়ার মাইনাস 5a, স্কয়ার মাইনাস 5a মাইনাস 6। দেখো খেয়াল করো, এই যে স্কয়ার লিখলাম আমি, এখন 6 এর সাথে কি করতে হবে? 1 গুণ করতে হবে, 6। ঠিক আছে, গুণ করার পরে যোগ বিয়োগ করে কি করতে হবে? 5 মিলাইতে হবে, আর কি করতে হবে? গুণ করে কি করতে হবে? 6 মিলাইতে হবে। এখন দেখো, তোমরা মনে মনে ভাবতেছো যে ভাইয়া 3 গুণন 2, 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6 দিয়ে তোমরা করো, এটা উত্তরটা মিলবো না, লাস্টে যায় মাইনাস প্লাস ঝামেলা হবে। কিন্তু আমরা জানি কি 1 গুণন 6, জানি না আমরা 6 কে 6, তাহলে আমরা কি লিখতে পারি না? a স্কয়ার মাইনাস 6a প্লাস a মাইনাস 6, তাহলে তো 6টা a থেকে একটা a বাদ দিলে -5a থাকতেছে, -6ও থাকতেছে, তাহলে কি হইতেছে? a কমন নিলে a মাইনাস 6 প্লাস 1 কমন নিলে a মাইনাস 6, তাহলে থাকতেছে কত? a মাইনাস 6 a প্লাস 1, এটাই আনসার না? তাহলে কত হইতেছে? a মাইনাস 6 কোথায় আছে? a মাইনাস 6 a প্লাস 1, এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। আমরা টপিক প্রায় শেষের পথে, আমরা এই কটা টপিক শেষ করে ফেলছি। এখন শুধু ফাংশন অফ এক্স এর কিছু ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা সলভ করবো, দুইটা সলভ করবো, ঠিক আছে ভাইয়া? তো ভাইয়ারা, আর আমাদের প্রায় এক নিয়মের ম্যাথ আছে, এই নিয়মের ম্যাথ করলে আমাদের বীজগণিত রাশি থেকে অল কমপ্লিট, আমরা যে কোনো অন্যভিত্তিক ইনশাআল্লাহ আনসার করতে পারবো যদি পরীক্ষায় আসে। আর যারা 2026 ডিপ্লোমা অ্যাডমিশনে আছো তাদের জন্য এত সহজ করে দেওয়ার মানে এটাই হলো যে তোমরা যাতে টপিক বুঝে প্র্যাকটিস করতে পারো, এবং এবং একটা অধ্যায় ভিত্তিক যেন সম্পূর্ণ তোমার প্রস্তুতি থাকে। যেমন দেখো, একটা অধ্যায় তুমি এইগুলো টপিক পড়লা, দেন তুমি নৈবিত্তিক সলভ করলা, তাহলে কি হলো? তোমার এই অধ্যায় থেকে যত প্রকার নৈবিত্তিক আছে সব সমাধান করলা তুমি, প্র্যাকটিস করলা তুমি। এখন যদি পরীক্ষায় যে কোনো নৈবিত্তিক আসো তুমি পারবা, কেননা তোমার ওই অধ্যায় থেকে সমস্ত নৈবিত্তিকের প্র্যাকটিস করা আছে টপিক বুঝা। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো আমাদের লাস্ট টপিক কি? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 11x প্লাস 6 বহুপদীকে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কোনটি? এই ম্যাথ গুলাতে নির্ণয় করতে হলে কোনো কিছুই খেয়াল করবে না, দেখবে কি x মাইনাস 1 আছে, x মাইনাস 2 আছে, x মাইনাস 3 আছে, x মাইনাস 5 আছে, যা কিছু থাকুক, x প্লাস 5 আছে, x মাইনাস, আর লিখবা যদি x মাইনাস 1 থাকলে কি করবা? x রাখবা, এই মাইনাস 1 এই পাশে সমানের ওই পাশে গেলে কি হবে? শুধু 1, আর এদিকে যদি প্লাস 1 থাকতো এই পাশে গেলে কি হবে? -1। ঠিক আছে, তাহলে x এর মান কত নামলো? 1। এখন তুমি এই ফাংশন অফ x বসাইয়া ফাংশন অফ x এর মান কি হবে? 1 বসাবা, 1 বসে তাহলে কি হবে? x কিউব প্লাস 6 স্কয়ার, x কিউব প্লাস 6x স্কয়ার, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6 প্লাস 11x প্লাস 6। দেখো তো ঠিক আছে, এখানে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, তাহলে 1 এর উপরে কিউব করলে 1 ই হবে, 6 এর x স্কয়ার উপরে কিউব স্কয়ার করলে 1, আর 1 এর সাথে 6 গুণ করলে 6 ই হবে, প্লাস 11 প্লাস 6।
তাহলে কত হইতেছে? 6 6 12 আর 1 13, 13 আর 11 কত হবে? 22 25 22 23 24। দ্যাটস ইটস আনসার। এই যেটাই আনসার। সহজ না একদম? একদম কিন্তু সহজ। তারপরে দেখুন তো, পরেরটা আমরা দেখি। পরেরটা কিন্তু একদম বলেই দিছে তারা যে ফাংশন অফ x সমান x স্কয়ার প্লাস 6x প্লাস 6 4 হলে ফাংশন অফ 2 এর মান নিচে কোনটি? ফাংশন অফ 2 মানে কি? x এর জায়গায় কি হবে? x এর জায়গায় কি হবে? 2 হবে। তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। x এর জায়গায় শুধু কি হবে? 2 হবে। মাইনাস 4 ইনটু 2 প্লাস 4। তাহলে কত? 4 মাইনাস 4 দুগুণে 8 প্লাস 4। এই যে 4 আর 4 কত হবে? 8 মাইনাস 8। এ প্লাস 8 মাইনাস 8 কাটো, তাহলে থাকবে হলো 0। আনস্কোয় 0। আমাদের বীজগণিতিক রাশি ফুল অধ্যায়ের উপরে সমস্ত টপিক আলোচনা করা শেষ হয়ে গেছে। আর আমি আশাবাদী যে তোমরা যদি এই এই ক্লাসটা ফুললি করো, আশা করি একটা কমেন্ট করবা যে ভাই আমি ফুল ক্লাস করছি এবং আমি উপকৃত হয়েছি, যদি উপকৃত হয়ে থাকো তুমি। কারণ তুমি এই টপিক গুলা বোঝার পরে যদি তুমি বইয়ে প্র্যাকটিস করো, দেন শিওর তুমি সবগুলা নৈবেদিক অনায়াসে প্র্যাকটিস করতে পারতেছো এবং বুঝতে পারতেছো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবা, বা জানাবা, আমি কি তোমাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।